নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে সকল বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি দেখাতে চলেছি আমার বাড়ির বাক্স বাদাম গাছ। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমার বাড়ির বাক্স বাদাম গাছ। দেখুন কত বড় হয়েছে। এর গাছটির বয়স 1 বছর। এই গাছটির একটি কাহিনী আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার ছোট্ট দিদিভাই, অর্থাৎ আমার মেয়ের মেয়ে পরিধি, ও কোথাও ঘুরতে গিয়ে একটি এই বাক্স বাদামের বীজ নিয়ে এসেছিল। এবার আমাকে সেটা দিয়ে বলেছিল, দিদি, ও আমাকে দিদি বলে ডাকে, এই বীজটা তুমি লাগিয়ে দাও, এটা একটি বাদামের বীজ। কিন্তু আমার তখন বাক্স বাদাম সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি কিছুতেই সেটা বুঝতে পারিনি যে এটা একটা বাদামের বীজ। আমি কিছুতেই সেটা লাগাতে রাজি হইনি। কিন্তু ও খুব গাছপ্রেমী মানুষ, গাছ খুব পছন্দ করে। ছোট্ট বাচ্চা, কিন্তু ও মাঝে মাঝে ওর বাবা মাকে বলে আমাকে গাছ গিফট করে। তা ওর আবদার রাখতে গিয়ে আমি অনিচ্ছাকৃতভাবে আমি বলেছিলাম যে এটি একটি শুকনো খেজুর, নষ্ট খেজুর। বাদামের বীজটি এমনই দেখতে, পুরো একটা শুকনো খেজুরের মতো। ও কিন্তু এতভাবে আবদার করেছিল গাছটা লাগানোর জন্য, বীজটা, যার জন্য আমি একটা পলিথিনের মধ্যে একটু মাটি ভরে ওকে, ছোট বাচ্চা, বোঝানোর জন্য যে হ্যাঁ লাগিয়েছি, সেই বীজটা আমি রেখে দিয়েছিলাম জাস্ট। কিন্তু মাসখানেক পরে দেখলাম সেই বীজ থেকে খুব মোটা সোটা একটি গাছ বেরিয়েছে। তখন আমি ভাবলাম যে সত্যি তো এটা একটি বাদাম গাছ হতে পারে। তখন আমি নেটে সার্চ করলাম। সার্চ করে করে আমি দেখতে পেলাম যে হ্যাঁ, এটি একটি বাক্স বাদাম গাছ। তখন আমি এই গাছটাকে এখানে রোপণ করেছি, সেখান থেকে তুলে এনে। কিন্তু এই গাছটা যখন 6 মাস বয়স হয়েছে, বেশ খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছগুলো। তখন এই গাছের পাশে আমার একটা বড় তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছটা বিক্রি করে দেওয়া হয়। এবং সেই তেঁতুল গাছ যেসব দাদাভাইরা কাটতে এসেছিলেন, তাদেরকে বলা হয়েছিল যে আমার এই বাক্স বাদাম গাছটাকে যেন টাচ না করে কোনো ডাল, আপনারা সেইভাবে কাটবেন, কারণ এই গাছটি আমার খুবই প্রিয়। তো দাদাভাইরা কাটতে গিয়ে অসাবধানবশত একটি মোটা ডাল এর মাথার পরে এসে পড়েছিল এবং মাথাটা পুরো থেতলে গিয়েছিল, সমস্ত পাতাগুলো ভেঙে পড়েছিল। তাই দেখে আমি এমনভাবে কান্না করেছিলাম যেন ছোট বাচ্চা কান্না করছে, ভীষণভাবে কেঁদেছিলাম। তো আমার কান্না দেখে যে দাদাভাইরা গাছ কাটছিলেন তারা খুব হাসাহাসি করছিলেন। আমি আরও বেশি কাঁদছিলাম। তারপরে তারা যখন গাছের ডাল সরিয়ে দিল, দেখা গেল যে গাছের একটা পাতাও আর অবশিষ্ট নেই, শুধু মাথাটা কোনোভাবে বেঁচে আছে, কিন্তু কোনো পাতা নেই। তারপর আমি এতে ছাপ পাউডার লাগিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক ছাপ পাউডার, ফাঙ্গিসাইড, এবং অনেক যত্ন করে। আমি ভাবিনি গাছটা বেঁচে থাকবে। অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, এর জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে গাছটা যেন বেঁচে থাকে। কিন্তু সেই গাছটা 3 মাস সময় লেগেছিল তার পাতা বেরোতে। দেখুন বন্ধুরা, এখন কত সুন্দর হয়েছে এই গাছটি। এই গাছটি অনেক বড় হয়, ভীষণ বড় হয়। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে হ্যাঁ, বাক্স বাদাম এক একটা বাক্সে বাক্সর মতো ফল হয়। এক একটা বাক্সে 18 থেকে 20টা বীজ হয়, এবং সেই বীজগুলো পুরো এক একটা খেজুরের মতো। এবং সেই বীজটা ছাড়িয়ে আপনি ভেজেও খেতে পারেন, পুড়িয়েও খেতে পারেন, কাঁচাও খেতে পারেন। পুরোটাই বাদামের মতো খেতে, এবং এটি একটি বাদাম, খুবই সুস্বাদু এবং খুবই উপকারী। আমি পরে নেটে সার্চ করে দেখেছি, এটি স্বাস্থ্যের পক্ষে ভীষণ 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 উপকারী। তাই এটা লাগাতে হলে টবে বা ছাদ বাগানে হবে না, যেহেতু এটা একটি বড় বৃক্ষ জাতীয় গাছ। এটা লাগাতে হলে মাটিতেই লাগাতে হবে। আপনাদের যদি তেমন ভালো জায়গা থাকে, বেশি জায়গা থাকে, তাহলে আপনারাও একটা বাক্স বাদাম গাছ লাগাতে পারেন, কারণ গাছ আমাদের বন্ধু। আমি প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলবো, আপনারা যার যে গাছ পছন্দ আপনারা সেই গাছ লাগাবেন, পরিবেশকে রক্ষা করবেন, নিজেরাও ভালো থাকবেন। আগামীতে আসবো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। এখানেই ছাড়ছি। নমস্কার।